আজকে সানডে আর সানডে মানেই ফান্ডে, বাট অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। আমরা সারা সপ্তাহ ঘরের যে কাজগুলো ফাঁকি মারি সেটা রবিবার দিন করতেই হবে, এরকম নিয়ম। তাই সকালবেলায় দই আর চিড়ে কলা দিয়ে শুরু করলাম, কোনো বেশি রান্না বান্না না করেই। কারণ এমনিও গ্যাসের ক্রাইসিস চলছে বাবা। আমি তো প্রথম বেশ চিল মারছিলাম, কিন্তু চারিদিকে যত খবর শুনছি আমার মনের ভেতরেও এখন একটু ভয় লাগছে যে যদি সিলিন্ডার না পাই। তাই দুপুরবেলার মাও সিম্পল রান্না করলো, মাছের টক। অনেকেই মাছের টকে মাছ ভাজে না, কিন্তু আমার চাহে পাতুরি হোক বা সে যাই হোক, মাছ একটু হালকা না ভাজলে আষ্টে গন্ধ থাকে। তাই মাছের টকেও মাছ ভাজা ভালো লাগে আমার। তো যারা টক বানায় তারা জানে একদম সিম্পল রান্না, যতক্ষণ মাছ ভাজতে টাইম লাগে ততটুকুই। আর এরকম রান্না এখনকার সময় করলে গ্যাসও কম খরচা হবে আর খেতেও ভালো লাগবে। তার সাথে একটু মা আলু মাখা করেছিল। আমি তো বলবো আলু মাখা দিয়েই এখন চালিয়ে যাও, গ্যাস খরচা করার কোনো মানেই হয় না। মাছের টক আর আলু মাখা দিয়ে আজকের আমার দুপুরের খাওয়াটা আমি শেষ করে ফেললাম। এবারে এই টাক ফাটা রোদ্রে ছাদের উপরে মা গম রোদে দিয়েছিল, সেগুলো তোমার ঝাড়িয়ে নিতে গেছি পরিষ্কার করে। আর একটু অ্যালোভেরা দেখলাম ভাবলাম চুলে লাগাবো, তার জন্য নিলাম। বেশ সুন্দর হয়েছে অ্যালোভেরার যে ডান্ডাগুলো। আর এই লাউ গাছটা আমি লাগাইনি, একাই হয়েছে, তাই তোমাদের দেখাচ্ছি। দুটো লাউ এরকম ছোট ছোট ধরেছে, দেখেও বেশ ভালো লাগছে। জানি না হবে কি বড়, সে তো পরের কথা, কিন্তু দেখে ভালো লাগলো। আর বিকেলে এমনি জাস্ট চা আর তিলকুট খেয়েছিলাম, ওটাকে অনেকে কে কি বলে জানি না, তোমার প্যাকেটে তিলকুট লেখা ছিল। আর মা একদম তেল ঝাল মাংস রাতের বেলা বানিয়েছিল, ওই দিয়ে রাতে খাবার খেয়ে নিলাম। আমার দিনটা তো বেশ কম বেশি ভালো খারাপ গেল। আপনাদের কেমন গেল জানাবে।